এরা বসে হাসিনেরে উঠো, খালেদারে ডুবো, খালেদারে উঠো, হাসিনেরে ডুবো, এর সাথে কবরেতে উঠে পানিশমেন্ট দাও, ডাক্তারি নিশির কোনো বোধ বুদ্ধি নেই, আর একজনের কিছু নাই, সব বলদ আর বুদ্ধিমান কটায় হেনে বসে কেউ ডাহে না। এই জায়গা বসে যত পয়সা দরবার করতে করতে শেষ হয়ে হাফেজ হাবিবার খারাপ, আনিস খারাপ, ওই মশিউর খারাপ, নাসির হুজুর খারাপ, হাফিজুর রহমান খারাপ, আব্দুল গফার খারাপ, এ বাংলাদেশের সব হুজুর খারাপ, উনি খালি সাধ্য হাতে তলিরাটি। এই দরবার হয় কি হয় না? কিছু আছে গীবত অরিজিনালি আমার দোষ আছে সেগুলো বলে, আর কিছু আমার নামে বানায় কয়। এগুলো যারা একজন কয়, কনেওয়ালারও কইতে ভালো লাগে, শ্রোতাকে ভালো আরো লাগে। যদি কনেওয়ালা বক্তা যদি কদ্দুর যে থামিয়ে যায়, শ্রোতারা কয় শেষের টুক তো করলি না, শেষের টুক তো করলি না। বুঝবেন আপনার চোখ ভালো হয়ে গেছে, জিহ্বা ভালো হয়ে গেছে, দুই জায়গায় নামাজ কায়েম হয়েছে, কানের মধ্যে নামাজ এখনো কায়েম হয় নাই। কান খারাপ কিছু শুনতে চায়, এবার কানও ভালো হয়ে গেছে, কানে শুধু ওয়াজ শুনতে চায়, কানে তিলাওয়াত শুনতে ভালো লাগে, কানে জিকির শুনতে ভালো লাগে, বয়ান শুনতে ভালো লাগে, ভালো মানুষের কথা ভালো লাগে, কানে গীবত শিকায়ত শুনতে চায় না, কানে মিথ্যা কথা শুনতে চায় না, কানে আসলে কানটা বন্ধ করে দেয়, উঠে চলে যায়। বুঝবেন কানের মধ্যে নামাজ কায়েম হয়ে গেছে, কিন্তু এখনো হাত ভালো হয় নাই। খারাপ কিছু দেখলে সে জায়গা হাত দিতে মনে চায়, যে জায়গা খারাপ, যেখানে অন্যায় জায়গা হাত দিতে মনে চায়, পরের গাছের লাউ তুলতে মনে চায়, পরের ক্ষেতের মূল উঠতি মনে চায়, পরের ক্ষেতের কলই চুরিয়ে আনতে মনে চায়, এভাবে হাত সে সব জায়গা আমল করে, অনর্থকের গায়ে আঘাত করতে মনে চায়। বুঝবেন যে 3 অঙ্গ ভালো হয়েছে, এখনো নামাজ হাতের মধ্যে কায়েম হয় নাই। ওয়া আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। এবার হাতও ভালো হয়ে গেছে, খারাপ কিছু ধরতে মনে চায় না, সব জায়গা থেকে হাত কন্ট্রোল, সুদের টাকা ধরবে না, ঘুষের টাকা ধরবে না, মদ গাঁজা হাতে ধরবে না, বিড়ি সিগারেট হাতে ধরবে না, চুরা টাকা ধরবে না, পরের মালে হাত দেবে না, পরের গায়ে অন্যায় ভাবে হাত লাগাবে না, আইলতেলার মধ্যে হাত কাজ করবে না, সব জায়গাতে হাত ভালো হয়ে গেছে, হাতের মধ্যে নামাজ কায়েম হয়ে গেছে। কিন্তু পাটা এখনো খারাপ আছে, এদিক ওদিক আইতে যায়, এ চাকা ইচ্ছে মতো চলে যায়, খালি খালি একদিক কাটে, কোনো কাজ নাই কাম নাই। আর তিতালে চলে গেলে একটু বেটি বেড়া, চলে গেলে একটু দান করা, চলে গেলে একটু কি বলে কালনার ঘাটে, খালি ঘুরে বেড়াতে, কোনো কাজ নাই। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম বলেন, আমি আল্লাহর খলিল হয়েছি 3 গুণে, তার ভিতরে 3 নম্বর গুণ হলো আমি যেখানে বসা আছি। সময় কম বিদায় ব্যাখ্যা দিয়ে বলতে পারতেছি না, শুধু হেডলাইন বলে যাচ্ছি। আমি যে জায়গা বসা আছি, ইব্রাহিম খলিল বলেন আমি আল্লাহর খলিল হয়েছি 3 গুণে, তার ভিতরে 3 নম্বর গুণ হলো আমি যেখানে বসা আছি এখান থেকে উঠে আমি এ জায়গা বসি না যদি ও জায়গা 2 প্রকারের লাভ আমি না দেখি। একটা হলো আখিরাতের লাভ, আর একটা হলো দুনিয়ার কোনো বৈধ লাভ। দুনিয়ার লাভ আছে তবে অবৈধ, ও জায়গা যাব না। দুনিয়ার কোনো বৈধ লাভ অথবা আখিরাতের কোনো লাভ যদি না দেখি, আমি বসার থেকে উঠে পাশের চেয়ারে বসবো না, আমি এখান থেকে উঠে 1 কদমও যাব না। আমার এই সময়টা আমি কেন লস করব? আমি এ জায়গা চাকারে কেন চালাইবো? আপনার সব কন্ট্রোল হয়ে গেছে, অথচ আপনার পাটা খালি গুড়গুড় করে বেড়ায়, এ বাড়ি ও বাড়ি, এ বাড়ি ও বাড়ি, টোট হয়ে বেড়ায়, এই পাড়া বেড়ায় নিয়ে মুরগির মতো আপনি খালি ঘুরে বেড়ান গুড় গুড় কইরা। এগুলোর নাম হলো সময়ের অপচয়। আপনার সম্পূর্ণ অঙ্গ প্রত্যঙ্গরে কন্ট্রোল হয়ে গেছে। আপনি সুন্দর, আপনার মসজিদে যাইতে মনে চায়, নামাজ কালাম পড়তে মনে চায়, তেলাওয়াত করতে মনে চায়, জিকির করতে মনে চায়, কিন্তু সব আপনি একা ব্যক্তি কেন্দ্রিক রাখছেন। খেয়াল করেন, আপনার ব্যক্তির মধ্যে সুন্দর, কিন্তু বউটা কথা শোনে না, বউটা ইচ্ছা মতো ঘুরে বেড়ায়, বউটা কোনো কন্ট্রোল করতে পারেন নাই। মসজিদে যে নামাজ পড়েন, আপনার ছেলেগুলো দামলা দামলা একেবারে 22-23 বছরে নাবালেক, ছোট ছোট ছেলেগুলো 18, 20, 22 বছরে নাবালেক মাইয়া, 40, 45, 50 বছরে বউডা, একটাও নামাজ পড়ে না, গায়ে মাথায় কাপড় নাই, শরীয়তের কোনো বিধান মানে না। মসজিদে আইছে, আপনি নামাজ পড়ে কি পড়েন? সূরা ফাতিহা একটু পড়বেন আমার সাথে, একটা দালান বানাই ফেলি কমপক্ষে, পরে জায়গা মতো যাই, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যারা আমার সাথে পড়ছেন, এক্ষুনি আপনার জান্নাতের মধ্যে 8 তলা একটা দালান তৈরি হয়ে গেছে। এবার সূরা ফাতিহা নামাজের মধ্যে পড়া লাগে কি লাগে না? হুজুর বলেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হয় না।
সব নামাজে সূরা ফাতিহা পড়তে যাইয়া এই আয়াতটা সবাই তো অবশ্যই পড়ি, সূরা ফাতিহা পুরা পড়া, এক দুই আয়াত বাদ দিলে হবে না, সব পড়তে হবে। ইয়াকা নাবুদু পড়েন, ওয়া ইয়াকা নাস্তাইন। এই আয়াত যখন পড়েন আপনি একা ভালো হয়ে গেছেন। ভালো হয়েছেন কোন কোন জায়গা করলাম না, পুরো বডি ভালো হয়ে গেছে, আপনার গুনাহ ভালোই লাগে না, খারাপ কিছু দেখতেই মনে চায় না, খারাপ জায়গায় হাত দিতে মনে চায় না, খারাপ জায়গায় অনার্থক পাও বাড়াতে মনে চায় না, আপনার শরমগা কন্ট্রোল হয়ে গেছে, সব ওকে। আপনি 100 মিয়া মিয়া, আরবিতে কয় মিয়া মিয়া, হ্যাঁ 100 কিন্তু বাড়ি জিরো, ওরা এক ভাই নেই, বউ জিরো, মাইয়ে জিরো, ছেলে জিরো, বিটার বউ জিরো, নাতি জিরো, পুতনি জিরো, নাতি জিরো, পুতা জিরো, সব সাবালেক জিরো প্লাস জিরো প্লাস জিরো। আপনি এখন মসজিদে আইছেন, আইসে পড়তেছেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ কাইবাল কাযাবতা, তুমি মিথ্যে কথা বলতেছো। কি কইছেন শুনুন, ইয়াকা নাবুদু, আল্লাহ আমরা তোমারই ইবাদত করি। কারা? ইয়াকা নাবুদু, নুন দে, ইয়াকা মানে তোমারই, নাবুদু মানে আমরা সবাই ইবাদত করি। আল্লাহ কাই সূরা কো, তোর বৌদি নামাজ পড়ে না, তোর মাইয়ে পড়ে না, ছেলে পড়ে না, নাবুদু কইসকা। আল্লাহ কি কব, তুই কবি ইয়াকা আবুদু ওয়া ইয়াকা আস্তাইন। আবুদু 1 বছর ওয়াহিদ মুতাকাল্লিম, আমি একা আইছি আল্লাহ, আর কেউ আনতে পারলাম না, তুই তাই কবি। ইয়াকা আবুদু মানে আমি একাই ইবাদত করি, ওয়া ইয়াকা আস্তাইন আমি একাই সাহায্য চাই। ওই শয়তান কডারে আনতে পারলাম না, তুই কবি এই তাদি বলি যে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা সবাই মিলে না ইবাদত করি আর সবাই তোমার কাছে চাই। মিথ্যা কথা কইস কা? আমি কি আলহামদুলিল্লাহ পাল্টাই দেবো নাকি? না, আলহামদুলিল্লাহ পাল্টাতে পারবা না। তোমার কথারে সত্যায়িত করার জন্য গোষ্ঠী শুদ্ধ সেট করো, পরিবারের ভিতরে নামাজ কায়েম করো, বউরেতে নামাজ পড়াইবা, ছেলেরেতে নামাজ পড়াবা, সব গোষ্ঠী শুদ্ধ নামাজ পড়লে তারপরে তোমার ইয়াকা নাবুদু বলা সহি হবে। কতক্ষণ বোঝেন নাই কথা? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, একা একা নামাজ পড়ো বাড়ির মধ্যে, সব বেনামাজি, আর তুমি নাবুদু, তুমি মিথ্যে কথা বলছো। দোস্তরে ইয়াকা নাবুদু কইয়া পুরো পরিবারকে নামাজি না বানানো পর্যন্ত সত্যবাদী হতে পারি না। আমার পরিবারের ভিতরে নামাজ সেট হয় নাই। এবার আমি চেষ্টা করে বউ বাচ্চা সবাইরে নামাজি বানাই ফেলাইছি, তা ঠিক আছে, বউ বাচ্চা সবাইরে নামাজি বানাইছি, এবার পরিবারের ভিতরে নামাজ সেট হয়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। কয়জন পরিবারের মধ্যে আছেন বলতে পারবেন বুক ফুলাইয়া? 10-এর উপরে যে সন্তানগুলো আপনাদের বাড়ি আছে, 10-এর উপরে সদস্য যারা আছে সবাই নামাজি, বাড়ির সবাই নামাজি, এই কথা বুক ফুলে বলনেওয়ালা পাবলিক পরিবার কয়জন আছেন? খুব কম, খুব কম। আল্লাহর ফজলে উলামায়ে কিরামরা বলতে পারবে আমার পরিবারে আল্লাহর রহমতে আমার ছোট্ট একটা পুতা আছে, মাত্র 13 মাস বয়স, এছাড়া বাকি সবাই নামাজি আলহামদুলিল্লাহ। 5 ছেলে মেয়ে হাফেজ, 2-একটা আগামী বছরতে মাওলানা হয়ে বের হওয়া শুরু হবে। পরিবারে কোনো বেনামাজি নাই। এমন একটা গর্বিত পরিবার আপনি তৈরি করার চেষ্টা করেন, তাহলে বুঝবেন যে আপনার নামাজ আপনার পরিবারের মধ্যে কায়েম হয়ে গেছে। আল্লাহু আকবার। পরিবারের দায়িত্ব যারা, তারা এতটুকু জিম্মাদারি পালন করলেই আপনি নামাজ পরিবারের মধ্যে কায়েম করছেন বলে প্রমাণ হবে। এবার আসেন মেম্বার, এবার আসেন মেম্বার। মেম্বার সাহেবের দায়িত্ব আরো বেশি, ওয়ার্ডের জিম্মাদারি। ও মেম্বার, তুমি সরকারি মাল আইনা নিজে খাও আর জনগণকে দাও, এ পর্যন্ত তোমার দায়িত্ব না। সরকারি রাস্তা পাইছো দিয়ে দেছো, সরকারি ঘর পাইছো দিয়ে দেছো, সরকারি ভিজিএফ কার্ড পাইছো দেছো, সরকারি মাল পাইছো দেছো, তুম্বা পাইছো, নিজেও কিছু খাইছো, সবাই বাধ্য করে কিছু কিছু দেছো, এই পর্যন্ত তোমার মেম্বারির দায়িত্ব না। মেম্বারের 1 নম্বর দায়িত্ব হলো তোমার ওয়ার্ডের ভিতরে নামাজ কায়েম করো। নির্বাচনের সময় আসলে মেম্বাররা, ওরে আল্লাহ, এক আসরের নামাজ 4 বার পড়ছে এক মেম্বার। জাতিক জগতের মানুষ বর্তমানে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস একেবারে জাপান থেকে আমেরিকা পর্যন্ত সারা দুনিয়ার সমস্ত লিডাররা, নেতা নেত্রীরা চেনে।
কাজে উনি আন্তর্জাতিক ফিল্ডের মানুষ, উনি যদি নামাজ পড়ে আর তাহলে ওনার নামাজ প্রতিষ্ঠিতের জন্য আল্লাহ পাক দাবি করে আন্তর্জাতিক ফিল্ডে তোমাকে ভালো হতে হবে। আন্তর্জাতিক ফিল্ডে যদি নেতা ভালো হয় তাহলে নেতার নামাজ আন্তর্জাতিক ফিল্ডে ভালো হয়েছে। সমাজের কিছু মাতুব্বার থাকে, মাতুব্বারদের সামাজিক একটা নামাজ আছে, মাতুব্বাররা যদি নামাজটা সুন্দর করে পড়ে তার সমাজ কন্ট্রোল হবে। সমাজ কন্ট্রোল হলে বুঝবেন যে তার সেই নামাজ সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত হয়েছে। এদিক তাকান, ভালো করে বোঝার চেষ্টা করেন। আপনি নামাজ পড়েন, আপনার জবান কন্ট্রোল হয়েছে, এখনো চোখ কন্ট্রোল হয় নাই। চোখটা সুন্দরী মেয়ে দেখতে চায়, চোখটা আপনার ফেসবুকের ল্যাংটা ছবি দেখতে চায়, আপনার চোখ দিয়ে টেলিভিশন দেখতে মনে চায়, আপনার চোখে বা খারাপ জায়গায় নজর করতে ইচ্ছা করে, তাহলে বুঝবেন যে জবান কন্ট্রোল হয়েছে। এখন আপনার জবানে খারাপ কিছু করে না, মদ খাইতে চায় না, বিড়ি খাইতে চায় না, সিগারেট খাইতে চায় না, সুদে টাকা খাইতে চায় না, জিব্বায় এখন ঘুষের টাকা জিব্বায় দিতে চায় না, জিব্বায় কোনো হারাম কিছু দিতে চায় না। জিব্বা কন্ট্রোল হয়ে গেছে, জিব্বায় গালাগালি করে না, জিব্বায় ভাষা খারাপ করে না, জিব্বায় কিংবা শিকায়ত করে না, জিব্বায় পরনিন্দা করে না, জিব্বায় কাহারো নামে অপবাদ দেয় না, জিব্বায় কেউ রে গালিগালাজ করে না, শক্ত কটু বাক্য বলে না। আপনার জিব্বার ভিতরে নামাজ সেট হয়ে গেছে, নামাজ জিব্বার মধ্যে কায়েম হয়েছে, বাস্তবায়ন হয়েছে। কিন্তু চোখে খারাপ জায়গা, খারাপ কিছু দেখতে মনে চায়, বুঝবেন যে এখনো আপনার চোখের মধ্যে নামাজ সেট হয় নাই। যখন আপনার চোখও খারাপ কিছু দেখতে চাইবে না, চোখে শুধু তিলাওয়াত করতে চাইবে, চোখে মসজিদ দেখতে চায়, চোখে মাদ্রাসা দেখতে চায়, চোখে কোরআন দেখতে চায়, চোখে হাদিস দেখতে চায়, চোখে আলেম উলামা দেখতে চায়, চোখে নামাজি মানুষ দেখতে চায়, চোখে তবলিগওয়ালা দেখতে চায়, চোখে মাকে দেখতে চায়, চোখে সন্তান দেখতে চায়, চোখে স্ত্রীকে দেখতে চায়, শালীকে দেখতে চায় না, ল্যাংটা মেয়েদেরকে দেখতে চায় না, খারাপ কিছু চোখে দেখতে চায় না। বুঝবেন যে আপনার চোখের মধ্যেও নামাজ কায়েম হয়ে গেছে। এবার চোখ আর জিহ্বা ভালো হয়ে গেছে, কিন্তু কানে একটু গান শুনতে চায়, গান ভালো লাগে, সে জায়গা কান খাড়া করে দেয়। গিবত শিকায়ত শুনতে ভালো লাগে, এদিক তাকান, চার দোকান বাংলাদেশের 4 দোকান মিনি সংসদ ভবন, ঠিক না? এ জায়গা বসে কয় সংসদ সদস্য, বিনি ভোটে সংসদ সদস্য, পাইসু আইসু আড়াই নিয়ে বাড়াই নিয়ে, লালটু বল্টু জুয়েল টুয়েল টুলু লুলু, আনাই কানাই, মাইলিও খাইলিও সাইলিও, যাকে নাম কটা সমাজে ভালোই রেখে এই সাইজ